আসসালামু আলাইকুম। ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতির গণিতের আরেকটি নতুন লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমি আপনাদেরকে ভগ্নাংশ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো ১১ থেকে ২০ গ্রেড পরীক্ষাগুলোতে লিখিততে এসে থাকে, সেরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে আমরা ভগ্নাংশের প্রাথমিক আলোচনা একটু করে নিচ্ছি। ভগ্নাংশ মূলত ৩ প্রকার। ভগ্নাংশ হচ্ছে ৩ প্রকার। ভগ্নাংশ কাকে বলে? যার লব এবং হর আছে তাকে ভগ্নাংশ বলে। অর্থাৎ ক বাই খ এরকম ভগ্নাংশ আকারে যে প্রকাশ করা যায় তাকেই মূলত ভগ্নাংশ বলা হয়। এখানে ককে বলা হচ্ছে হলো লব এবং হকে বলা হচ্ছে হর। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে লব সবসময় উপরে হয় আর হর নিচে হয়। ভগ্নাংশ মূলত ৩ প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত। ২ নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর ৩ নম্বর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের মূলত লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন ৪-এর ৩। এখানে দেখেন হর হচ্ছে ৪ এবং লব হচ্ছে ৩। তাহলে যে ভগ্নাংশের লব ছোট অর্থাৎ উপরের সংখ্যাটা ছোট সেটাই হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড়, এটা। মিশ্র ভগ্নাংশ হচ্ছে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ সংযুক্ত থাকবে। যেমন ২ পূর্ণ ৫-এর ৩। এই যে ৫-এর ৩ এটি হচ্ছে মূলত প্রকৃত ভগ্নাংশ আর এই ২ হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে ভগ্নাংশ মূলত ৩ প্রকার: প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। এগুলো আমরা জেনে নিলাম। আরেকটা বিষয় একটু জেনে নিচ্ছি, সেটা হচ্ছে ভগ্নাংশের উপরের অংশকে বলা হয় লব এবং নিচের অংশকে বলা হয় হর। তো যেহেতু আমরা এখানে লিখিত পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নিব, সেহেতু আমাদেরকে ভগ্নাংশ সম্পর্কিত আর অনেক কিছু না জানলেও চলবে। আমরা এখন সরাসরি সমাধানে চলে যাচ্ছি। ১ নম্বরে আছে দেখেন ৭-এর ৬ ও ৫-এর ৩ এই ভগ্নাংশ দুটির মধ্যে কোনটি বৃহত্তম? এই ধরনের অঙ্কগুলো আমরা এক যে পদ্ধতিতে করতে পারি সেটা হচ্ছে আড় গুণন পদ্ধতিতে আমরা সংখ্যাটা নির্ধারণ করতে পারি। কিরকম? আমরা প্রথমে হচ্ছে ৬-এর ৭ মানে ৭-এর ৬ এবং ৫-এর ৩ লিখলাম। এখন আমরা প্রথমে এদিক থেকে এদিকে গুণ করব এবং এদিক থেকে এদিকে গুণ করব। যেদিকে সংখ্যাটা বড় হবে আমাদের সেই সংখ্যাটাই হচ্ছে বৃহত্তম। যেমন দেখেন এখানে ৬ ৫ ৬ হচ্ছে ৩০ আর এখানে হচ্ছে ৩ ৭ ২১। তাহলে দেখেন আমাদের ৩০ কিন্তু বড়। সুতরাং আমাদের ৭-এর ৬ এই ভগ্নাংশটি হচ্ছে বড়। ২ নম্বরে আছে দেখেন ২১-এর ৫, ৭-এর ৩ ও ২৩-এর ৬ ভগ্নাংশ দুটির মধ্যে, এখানে দুটি হবে না, এখানে ভগ্নাংশ আছে, আচ্ছা এখানে ও দেওয়া আছে। সুতরাং ভগ্নাংশ দুটির মধ্যে কোনটি বৃহত্তম? এই ভগ্নাংশটা আমরা ঠিক আগের নিয়মেই সমাধান করব। তো আমরা সেজন্য আ আগের নিয়মে যেটা করতে পারি সেটা হচ্ছে ৫-এর ২১। আচ্ছা, ভগ্নাংশ সমাধানের নতুন আরো একটা নিয়ম আছে, আমি সেটা আপনাদেরকে দেখাই। মানে সহজ পদ্ধতিতে, এটা যেহেতু ৩ টা সংখ্যা, আমরা যদি আগের নিয়মে করতে যাই আড়গুণন পদ্ধতিতে তখন এটি বড় হয়ে যাবে। সুতরাং আমি একটু ছোটভাবে করতে পারি। আমরা প্রথমে এটাকে দশমিকে রূপান্তর করে নিব। তাহলে ২১-এর ৫ এটাকে দশমিকে রূপান্তর করলে হয় হচ্ছে ০.২৩৮। ৭-এর ৩ এটাকে দশমিকে রূপান্তর করলে হয় ০.৪৩। অপরদিকে ২৩-এর ৬ এটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি তাহলে এটা হবে ০.২৬। সুতরাং আমাদের এখানে সবথেকে বৃহত্তম ভগ্নাংশ হচ্ছে এটি, অর্থাৎ ৭-এর ৩। এটা হলো আমাদের একটা পদ্ধতি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা পদ্ধতি। ধরো এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? এটা আমরা আরেকটা নিয়মে করব। আগেরটা আমরা করেছি হলো দশমিক পদ্ধতিতে, প্রথমটা করেছিলাম আমরা গুণন পদ্ধতিতে, আর এইটাকে আমরা করব লসাগু সিস্টেমে। তাহলে প্রথমে আমাদের হচ্ছে নিচের যেগুলো আছে অর্থাৎ হরগুলো ৬, ৫, ১২ এবং ২১ এর লসাগু নির্ণয় করে নিতে হবে। তাহলে এর
লসাগু সমান সমান হচ্ছে 420। এরপর আমরা যেটা করব সেটা হলো আমরা এখন এই লসাগুকে ধরে সমাধানটা করব। তাহলে আমরা প্রথমে কি করব, 6-এর 5, এরপরে হচ্ছে আমাদের 5-এর 4, 12/11 এবং 21-এর 17। 5-এর সাথে কত গুণ করলে 420 হয়? সরি, 6-এর সাথে। তাহলে 6কে কত দ্বারা ভাগ করলে 420 হয় আমরা সেটা নির্ণয় করব। তাহলে 6কে যদি আমরা 420কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে হয় হচ্ছে 70। তাহলে 5 গুণ 70, 6 গুণ 70 সমান সমান 350, আর এখানে হচ্ছে 420। 5 দিয়ে 420 রে আমরা যদি 420কে 5 দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে 84 হয়। তাহলে 4 গুণ 84 এবং 5 গুণ 84, এটা সমান সমান হচ্ছে 336, আর এখানে নিচে হচ্ছে 420। আমরা যদি 420কে 12 দিয়ে ভাগ করি সেই ক্ষেত্রে 35 হয়। তাহলে আমরা লিখব 11 গুণ 35, 12 গুণ 35 সমান সমান 385 ভাগ 420, আর 21 দিয়ে করলে হয় হচ্ছে 20। তাহলে 17 গুণ 20, আর এখানে হচ্ছে 21 গুণ 20। তাহলে এটা 340 ভাগ 420। এখানে সব থেকে বড় হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। 5 নম্বরটাও আগেরটার মতোই, এটা হচ্ছে আমাদেরকে নিজেদের ট্রাই করতে হবে। এটা নিজে থেকে ট্রাই করুন। 5 নম্বরে আছে যে দুটি ভগ্নাংশের গুণফল 28-এর 15, এদের একটি ভগ্নাংশ 7-এর 5 হলে অপরটি কত? তাহলে আমরা লিখি যে দেওয়া আছে দুটি ভগ্নাংশের গুণফল, দুটি ভগ্নাংশের গুণফল হচ্ছে 28/15, 28-এর 15। অতএব অপর ভগ্নাংশটি হবে 28-এর 15 ভাগ 7-এর 5। এখন আমরা এটাকে গুণ করে উল্টে দিব, অর্থাৎ 28-এর 15 গুণ 5-এর 7, কাটাকাটি করলে হয় হচ্ছে 3×5 = 15, 4×7 = 28 সমান সমান 4-এর 3। এটাই হচ্ছে অ্যান্সার। 6 নম্বরে আছে 40 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 3/2 অংশ হয়, অর্থাৎ ছোট অংশ বড় অংশের, তাহলে বড় অংশ হচ্ছে 3 ভাগ আর ছোট অংশ হচ্ছে 2 ভাগ। তাহলে ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? তাহলে আমরা ধরি বাঁশের বড় অংশটি সমান, বাঁশের বড় অংশটি সমান 3x, অতএব বাঁশের ছোট অংশটি সমান 2x। প্রশ্ন মতে 3x আর 2x অর্থাৎ বড় এবং ছোট সম্পূর্ণ মিলে হচ্ছে সেটা কত? 40 ফুট। তাহলে 3x প্লাস 2x সমান সমান 40, বা 5x = 40, অতএব x = 40কে 5 দ্বারা ভাগ করলে 8। তাহলে আমাদের x এর মান বেরিয়েছে 8। এখানে আমাদের প্রশ্নে চেয়েছে ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট। আমাদের ছোট অংশ ছিল 2x, তাহলে ছোট অংশ সমান সমান হচ্ছে 2x
বা 2 ইন্টু 8 সমান সমান 16 ফুট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 7 নম্বরে বলছে কোনো পুস্তকের 96 পৃষ্ঠা পড়ার পরেও তার 13-র 5 অংশ বাকি থাকে। মোট পৃষ্ঠার সংখ্যা কত? অর্থাৎ 96 পৃষ্ঠা একটা মানুষ পড়ে ফেলেছে, পড়ার পরেও 13 ভাগের 5 ভাগ বাকি আছে। অর্থাৎ আমরা মনে মনে ধরি যে এই বইটা হচ্ছে পুরাটা 13 ভাগ, সেখান থেকে 96 পৃষ্ঠা পড়ার পরে তার 5 ভাগ বাকি থাকে। এখন মোট পৃষ্ঠার সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা পুরা বইটা হচ্ছে কত ধরব? এক অংশ বা সম্পূর্ণ। তাহলে আমাদের পড়া হয়েছে সমান সমান 1 মানে সম্পূর্ণ অংশ বিয়োগ 13 ভাগের 5 সমান সমান এটা লসাগু হচ্ছে 13, এখানে থাকে 13 আর এখানে হচ্ছে 5 সমান সমান 8। 8-এর 13 অংশ। 8-এর 13 অংশ আমাদের কি করা হয়েছে? পড়া হয়েছে। অর্থাৎ এই 8-এর 13 অংশ, এই যে দেখেন পড়ার পরেও, মানে পড়া হয়েছে 96 পৃষ্ঠা। তাহলে আমরা লিখি অর্থাৎ এই যে 13 ভাগের 8 ভাগ, এইটা সমান সমান হচ্ছে আমাদের 96 পৃষ্ঠা। 96 পৃষ্ঠা। অতএব এক অংশ, এক বা সম্পূর্ণ অংশ সমান সমান 96 গুণিত 13/8। অর্থাৎ এটা ভাগ ছিল, এখানে গুণ আকারে উল্টে গিয়েছে। এটাকে আমরা কাটাকাটি করলে এটা হয় হচ্ছে 156। এটা আমাদের এই অঙ্কের অ্যান্সার। 8 নম্বরে বলছে কোনো সম্পত্তির 8-এর 7 অংশের মূল্য ৯,১০০ টাকা। ওই সম্পত্তির 4-এর 3 অংশের মূল্য কত? তাহলে আমরা সবসময় যখনই ভগ্নাংশ আসবে, সম্পূর্ণ অংশ সমান সমান কিন্তু আমাদের 1, ঠিক আছে? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সম্পূর্ণ অংশ সমান সমান সবসময় 1। সেখান থেকে 8 ভাগের 7 অংশের মূল্য ৯,১০০ টাকা। তাহলে আমরা এখানে লিখি যে 8 ভাগের 7 ভাগ এই অংশের মূল্য সমান সমান হচ্ছে ৯,১০০ টাকা। অতএব এক অংশ বা সম্পূর্ণ অংশের মূল্য সমান সমান ৯,১০০ গুণিত 7/8। তাহলে এটাকে কাটাকাটি করলে আমাদের হয় হচ্ছে একটা মান। আমরা একটা কাজ করব, কাটাকাটি করব না। এখানে বলেছে ওই সম্পত্তির 4-এর 3 অংশ। তাহলে আমরা এখানে লিখি অতএব 4-এর 3 অংশের মূল্য সমান সমান ৯,১০০ গুণিত 7/8 গুণিত হচ্ছে 4-এর 3। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে এখানে থাকে হচ্ছে 7,৮০০ টাকা। এটাই মূলত আমাদের এই অঙ্কের অ্যান্সার। ভগ্নাংশ অঙ্ক করতে গেলে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে সম্পূর্ণ অংশ সমান সমান 1। অর্থাৎ যখনই 1 বোঝাবে তখন সেটাকে সম্পূর্ণ অংশ ধরা হবে। এরপরে 9 নম্বর বলতেছে কোনো ব্যক্তি তার সম্পত্তির 8-এর 1 অংশ স্ত্রীকে, 2-এর 1 অংশ পুত্রকে ও 4-এর 1 অংশ মেয়েকে দান করলেন। তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 60,000 টাকা। মোট সম্পত্তির মূল্য কত? এই যে মোট সম্পত্তি চেয়েছে, এই মোট সম্পত্তি সমান সমান কিন্তু 1, মানে 1 মানে হচ্ছে তার পুরো সম্পত্তি। সে তার এই 1 অংশ থেকে 8-এর 1, 2-এর 1 এবং 4-এর 1 এই অংশ 3 জন ব্যক্তিকে দান করে দিলেন। দান করার পরে যে অংশটা থাকে সেইটার মূল্য হচ্ছে 60,000 টাকা। তাহলে আমরা প্রথমে যেটা করব, এই যে অবশিষ্ট যেটা, এটার ভগ্নাংশটা বের করব। তাহলে আমরা লিখি প্রথমেই যে স্ত্রী পুত্র মেয়েকে দান করেন, স্ত্রী পুত্র ও মেয়েকে দান করেন সমান সমান 8-এর 1 যোগ 2-এর 1 যোগ হচ্ছে 4-এর 1 সমান সমান আমাদের এখানে লসাগু হচ্ছে 8
8 8 কাটা 1, 4 দুগুণে 8, 4 একে 4, 4 দুগুণে 8, 2 একে 2, 4 আর 2 6, 1 একে 7, 8 শতাংশ। এই 8 শতাংশ হচ্ছে সে 3 জনকে দান করে। তার মোট অর্থাৎ পুরো সম্পত্তি ছিল কিন্তু 1 অংশ। সেখান থেকে সে 8 শতাংশ 3 জনকে দান করে। এখন বাকি যে সম্পত্তি থাকে সেই সম্পত্তির মূল্য হচ্ছে 60,000 টাকা। তাহলে আমরা লিখি অবশিষ্ট সম্পত্তি সমান 1 মাইনাস 8 লসাগু হচ্ছে 8, তাহলে 8 মাইনাস 7 সমান 8 এর 1 অংশ। এই 8 এর 1 অংশ হচ্ছে তার অবশিষ্ট সম্পত্তি, যেটার মূল্য আবার 60,000 টাকা। তাহলে আমরা লিখি অতএব 8 এর 1 সমান হচ্ছে কত? 60,000। তাহলে বা 1 অংশ সমান 60,000 গুণিত 8 নিচে 1, তাহলে 8 6 8 48, 4,80,000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 10 নম্বরে বলছে কোনো একটি স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে 3-এর 2 অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং 5-এর 3 অংশ বিবাহিত। ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা এই অঙ্কটা প্রথমে যেটা করতে পারি, এই পুরুষ শিক্ষকদের যেহেতু এখানে সংখ্যা দেওয়া আছে এবং একটা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশ ধরে আমরা সম্পূর্ণ পুরুষটাকে বের করব। যেহেতু 5-এর 3 অংশ বিবাহিত, তাহলে যদি 1 অংশ পুরুষ হয়, সেখান থেকে এই 5-এর 3 অংশ বাদ দিলে যে অংশটা থাকবে সেটাই হচ্ছে অবিবাহিত, আর সেটার মানই কিন্তু 12। তাহলে 1 মাইনাস 5-এর 3 সমান এখানে লসাগু 5, 5 আর 1-এ 3 সমান 5-এর 2 অংশ। এই 5-এর 2 অংশের মান হচ্ছে আমাদের কত? 12। তাহলে আমরা লিখি এটা সমান হচ্ছে 12। অতএব 1 অংশ সমান 12 গুণ 5, 2 দিয়ে কাটলে হয় 6, 5 6-কে 30 জন। এই 30 জন হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পুরুষ। এখন আবার প্রথমে বলা আছে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে 3-এর 2 অংশ মহিলা। তাহলে 3-এর 2 অংশ যদি মহিলা হয়, বাকি যে অংশটা থাকবে 1 অংশ থেকে, সেটা হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষার্থী। তাহলে আমরা এখন লিখি যে শিক্ষক শিক্ষার্থী সমান শিক্ষক শিক্ষার্থী হলো 1 মাইনাস ওই যে মহিলা যে অংশটা সেটা আমরা বাদ দিয়ে দিলাম। লসাগু হয় 3, 3-এর থেকে 2 বাদ দিলে থাকে 1-এর 3। এই যে 1-এর 3 অংশ, এই 1-এর 3 অংশ আমাদের শিক্ষক শিক্ষার্থী না, কিন্তু এই 1-এর 3 অংশ হচ্ছে আমাদের কারা? পুরুষ। তাহলে এই 3-এর 1 অংশ সমান যদি 30 জন হয়, এই যে 30 জন, অতএব আমাদের 1 অংশ শিক্ষক শিক্ষার্থী, 1 অংশ সমান হচ্ছে 30 গুণ 3 সমান 90 জন। এই 90 জন হচ্ছে আমাদের অ্যান্সার। 11 নম্বর বলতেছে একটি বাঁশের 4-এর 1 অংশ কাদায়, 3-এর 5 অংশ পানিতে, অবশিষ্ট 3 মিটার পানির উপরে। তা বাঁশটির দৈর্ঘ্য কত? আমরা যদি ধরি এটা হচ্ছে একটা বাঁশ, এটা আমাদের যদি পানি হয়, আর এখান থেকে যদি কাদা হয়, তাহলে 4-এর 1 অংশ হচ্ছে কাদায়, এই অংশটুকু হচ্ছে আমাদের কত? 4-এর 1 অংশ, 5-এর 3 অংশ পানিতে। তাহলে আমরা ধরি এখান থেকে এই অংশটুকু হচ্ছে পানিতে। অবশিষ্ট যেটা অর্থাৎ পুরো যে বাঁশটা, এই পুরো বাঁশটা কিন্তু 1 অংশ। এখন এই 1 অংশ থেকে এই যে পানির যে অংশটুকু, এই পানির অংশটুকু আর কাদার অংশটুকু, এই দুইটা বাদ দিলে যে অংশটুকু থাকবে সেটাই কিন্তু আমাদের অবশিষ্ট অংশ, যার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। তাহলে আমরা লিখি পানির উপরে আছে বাঁশটির, পানির উপরে আছে বাঁশটির
প্রথমে হচ্ছে আমাদের ১ পুরো বাঁশ, সেখান থেকে এই যে এটা পানি এবং কাদা এটা আমরা বাদ দিব যোগ করে। তাহলে প্রথমে আমাদের হচ্ছে পানি আর তারপরে হচ্ছে আমাদের কি কাদা। তাহলে আমাদের এখানে থাকে ১ মাইনাস এখানে আমাদের হচ্ছে ২০, ১২ আর ৫। এখানে আমাদের থাকে ২০, ১ মাইনাস ১২ আর ৫ ১৭। এখানে থাকে হচ্ছে আমাদের নিচে লসাগু ২০, ২০ মাইনাস ১৭ সমান সমান ২০-এর ৩। এবার দেখেন এই ২০-এর ৩ অংশ সমান সমান কিন্তু আমাদের অবশিষ্ট ৩ মিটার। তাহলে এটা সমান সমান আমাদের ৩ মিটার। অতএব ১ সমান সমান হচ্ছে ৩ গুণ ২০ নিচে ৩ ৩ কাটা সমান সমান ২০ মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ১২ নম্বরে বলতেছে লাবিব কিছু কলম কিনে তার পাশের ২ অংশ বাবাকে দিল অবশিষ্ট কলমের। অর্থাৎ দেখেন তার কাছে কলম ছিল, আমরা ধরে নিচ্ছি ১ অংশ, সেখান থেকে সে পাশের ২ অংশ বাবাকে দিল। দেওয়ার পর তার কাছে যে অংশটা থাকলো সেই কলমের আবার ৩-এর ১ অংশ তার বোনকে দিল। এখন বোনকে দেওয়ার পরও আবার যেটা অবশিষ্ট থাকে সেই অবশিষ্টের ৮-এর ৫ অংশ তার ভাইকে দিল এবং সবশেষে তার কাছে ১২টি কলম রইল। সে তার বাবাকে কয়টি কলম দিয়েছিল? এখানে কিন্তু কয়েকটা ধাপে এই অঙ্কটা সমাধান করতে হবে। প্রথমে হচ্ছে তার কাছে ১ অংশ ছিল, সেখান থেকে সে এই পাশের ২ অংশ তার বাবাকে দেয়। দেওয়ার পরে তার কাছে যে অংশটা থাকে সেই অংশের আবার ৩-এর ১ অংশ তার বোনকে দেয়। এবার তার বোনকে দেওয়ার পরে আবার একটা অবশিষ্ট থাকে, সেই অবশিষ্টের ৮-এর ৫ অংশ সে তার ভাইকে দেয়। সব শেষ, অর্থাৎ এই ৩ জন ব্যক্তিকে দেওয়ার পর তার কাছে ১২টি কলম থাকে। তাহলে আমরা এটা প্রথমে লিখি যে তার বাবাকে দেওয়ার পর অবশিষ্ট থাকে, বাবাকে দেওয়ার পর অবশিষ্ট থাকে ১ মাইনাস ৫-এর ২, অর্থাৎ এই যে ৫-এর ২ সমান সমান হচ্ছে নিচে লসাগু ৫, ৫ মাইনাস ২, ৫-এর ৩ অংশ। এখন বলতেছে কি অবশিষ্ট কলমের, অর্থাৎ এই যে তার কাছে যে ৫-এর ৩ অংশ আছে সেটার আবার ৩-এর ১ অংশ তার বোনকে দেয়। তাহলে আমরা লিখি বোনকে দিল ৫-এর ৩ এর ৩-এর ১, ৩ ৩ কাটা সমান সমান ৫-এর ১ অংশ। এটা তার বোনকে দিল। এখন তার কাছে প্রথমে ছিল ৫-এর ৩ অংশ, সেখান থেকে সে ৫-এর ১ অংশ তার বোনকে দিয়েছে। দেওয়ার পর তার কাছে তাহলে অবশিষ্ট থাকে, আমরা লিখি বোনকে দেওয়ার পর অবশিষ্ট থাকলো সমান সমান ওই যে তার কাছে যে অংশটা ছিল ৫-এর ৩ অংশ, সেখান থেকে ৫-এর ১ অংশ, অর্থাৎ যেটা দিয়ে দিয়েছে, এটা দিলে এটা লসাগু হচ্ছে ৫ ৫, তাহলে ১ ৫কে ৫ দিয়ে ভাগ দিলে ১, তাহলে ৩ মাইনাস ১ সমান সমান ৫-এর ২ অংশ। এবার দেখেন এই যে ৫-এর ২ অংশ, এই ৫-এর ২ অংশের আবার ৮-এর ৫ অংশ তার ভাইকে দিল। তাহলে আমরা ৫-এর ২ অংশের এই ৮-এর ৫ অংশ আমরা বের করব। লিখি ভাইকে দিল সমান সমান ৫-এর ২ এর ৮-এর ৫। এখানে আমাদের লসাগু হচ্ছে ৫ ৮ ৪০, ৮ ৮ দুগুণে ১৬, ৮ ৫ ৫ ২৫। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে তো আমাদের লসাগু না, এটা যেহেতু এর তাহলে আমরা কাটাকাটি করব। ৫ আর ৫ কাটা, তাহলে আমাদের থাকে হচ্ছে ৮-এর ২ বা ২ একে ২ ৪, ৪-এর ১ অংশ। ওকে, তাহলে এখন আমরা লিখি ভাইকে
দেওয়ার পর অবশিষ্ট থাকলো এই যে প্রথমে যে এক অংশ তার কাছে ছিল অর্থাৎ সম্পূর্ণ, সেখান থেকে সে ৫-এর ২ অংশ দিল হচ্ছে তার বাবাকে, ঠিক আছে? তারপর সেখান থেকে সে ৫-এর ১ অংশ দিল তার বোনকে। এরপর সেখান থেকে সে এই যে ৪-এর ১ অংশ দিল তার ভাইকে। এটা দেওয়ার পর যেটা তার কাছে থাকবে সেটাই মূলত হচ্ছে এই যে ১২টি কলম। তাহলে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি। ১, এখানে এটার লসাগু হচ্ছে আমাদের ২০। তাহলে ৪ দুগুণে ৮, ৪ একে ৪, ৫ একে ৫। আচ্ছা, এটাকে আমরা একটু উপরের দিকে তুলে দিচ্ছি। 1 মাইনাস ২০ 17/২০ সমান সমান এটার লসাগু ২০, ২০ মাইনাস ১৭, ১৭। এবং এই ২০-এর ৩ এটা সমান সমান কিন্তু আমাদের হচ্ছে ওই যে ১২টি কলম শেষে যেটা ছিল। অতএব ১ অংশ সমান সমান হচ্ছে ১২ গুণ ২০, নিচে হচ্ছে ৩, ৪ সমান সমান এটা হচ্ছে ৮০টি। আমাদের প্রশ্নে চেয়েছিল যে সে তার বাবাকে কয়টি কলম দিয়েছিল? তাহলে সে তার বাবাকে দিয়েছিল হচ্ছে আমরা একটু যদি দেখি, সে তার বাবাকে দিয়েছিল হলো ৫-এর ২ অংশ। এখন আমরা সেটা ক্যালকুলেশন। বাবাকে দিয়েছিল, অতএব বাবাকে দিয়েছিল ৮০-এর ৫-এর ২। ৫ ষোলং ৮০, ১৬ দুগুণি ৩২। এটা আমাদের অ্যান্সার। ১৩ নম্বরে বলছে যে এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৭-এর ৩ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ১২-এর ৫ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ১,০০০ টাকা আছে। তাহলে তার মোট সম্পত্তি ছিল, আমরা মনে মনে ধরে নিচ্ছি ১ অংশ, সেখান থেকে সে ৭-এর ৩ অংশ ব্যয় করল। করার পর তার কাছে একটা সামথিং কিছু থাকলো, সেটার আবার ১২ ভাগের ৫ ভাগ সে ব্যয় করে। পরে যে অংশটা থাকবে তখন সে দেখে তার কাছে ১,০০০ টাকা আছে। তাহলে তার মোট সম্পত্তির মূল্য কত? আমরা এখানে প্রথমে বের করে নিচ্ছি যে ৭-এর ৩ অংশ ব্যয় করার পর তার কাছে অবশিষ্ট থাকে ৩ অংশ ব্যয় করার পর অবশিষ্ট হচ্ছে মোট সম্পত্তি ১ অংশ, সেখান থেকে সে ৭-এর ৩ অংশ বিতরণ করল। তাহলে আমাদের লসাগু হচ্ছে ৭, ৭ মাইনাস ৩, ৪-এর ৭ অংশ। এবার দেখেন বলছে অবশিষ্টের, অর্থাৎ এই যে অবশিষ্ট যেটা এই ৭-এর ৪ অংশ, এটার আবার ১২-র ৫ অংশ সে ব্যয় করে। তাহলে আমাদেরকে প্রথমে এটা বের করে নিতে হবে। পরে ব্যয় করেন আমরা লিখি, পরে ব্যয় করেন ৭-এর ৪ এর কত অংশ? ১২/৫। ৪ ১২, তাহলে হচ্ছে ৭টা ২১ আর উপরে আমাদের ৫। এত অংশ ব্যয় করে, ঠিক আছে? তার কাছে ছিল ৭-এর ৪, সে সেখান থেকে ব্যয় করেছে ৫-এর ২১। এখন তার কাছে অবশিষ্ট থাকে, অতএব অবশিষ্ট থাকে মানে তার কাছে ছিল আমাদের হচ্ছে কত? ৭-এর ৪ অংশ। সেখান থেকে সে ব্যয় করেছে ২১-এর ৫ অংশ। এটার আমরা লসাগু করি। এখানে লসাগু হচ্ছে ২১, ৭ দিয়ে ভাগ দিলে ৩ ৪ ১২ আর ৫। তাহলে এখানে থাকে হচ্ছে ৭-এর ২১। ৭ একে ৭, ৩ ৭টা ২১। এবার এই যে ৩-এর ১ অংশ, অতএব এই ৩-এর ১ অংশ সমান সমান হচ্ছে কত? ১,০০০ টাকা। ১,০০০ টাকা। আমাদের চেয়েছে কি মোট সম্পত্তি বা ১ অংশ সমান সমান কত? আমরা লিখি অতএব ১ অংশ সমান সমান ১,০০০ গুণ ৩ সমান সমান ৩,০০০ টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
সবশেষ 14 নম্বর যেটা আছে, সুমনের কাছে 9.4-এর 1 লিটার রং ছিল, সে 4.4-এর 1 লিটার রং একটি দেওয়ালের ভিতরের দেয়ালে ব্যবহার করল এবং 2.4-এর 3 লিটার রং বাইরের দেয়ালে ব্যবহার করল। সে মোট কত লিটার রং ব্যবহার করলো, তার কতটুকু রং অবশিষ্ট থাকলো? তাহলে আমরা প্রথমে এই যে মিশ্র যে ভগ্নাংশগুলো আছে, এই মিশ্র ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করে নিব। তাহলে আমরা লিখি সুমনের কাছে রং ছিল হচ্ছে 9.4-এর 1 বা 4 নাম 36 আর 1 37, 4-এর 37 লিটার। আচ্ছা, এখন আমরা লিখি সুমনের মোট ব্যবহৃত রং। মোট ব্যবহৃত রং সমান সমান 4.4-এর 1 যোগ হচ্ছে এই যে 2.4-এর 3 সমান সমান 4 4 16 আর 1 17, তাহলে 17/4 যোগ 4 2 8 আর 3 11, 11/4 সমান সমান এটার লসাগু হচ্ছে 4, এখানে থাকে 17 আর এখানে থাকে 11, সমান সমান 28/4 সমান সমান 7 লিটার। এখন অতএব সুমনের কাছে রং অবশিষ্ট থাকলো, তার কাছে রং ছিল হচ্ছে 4-এর 37 অংশ, সেখান থেকে সে ব্যবহার করেছে কত? 7 লিটার। তাহলে আমরা এই 4-এর 37 অংশ থেকে যদি 7 লিটার বাদ দিই, বাদ দেওয়া যে অংশটা থাকবে সেটাই হচ্ছে সুমনের কাছে অবশিষ্ট রং। তাহলে আমরা লিখি 4-এর 37, এই রংটা তার কাছে ছিল, সেখান থেকে সে 7 লিটার ব্যবহার করলো। তাহলে এখানে থাকে হচ্ছে 4 37 মাইনাস 28, হচ্ছে 9-এর 4 বা 2.1-এর 4 লিটার। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছিল সে মোট কত লিটার রং ব্যবহার করলো, সে ব্যবহার করলো কত? 7 লিটার, আর অবশিষ্ট থাকলো তার কাছে হচ্ছে 2.4-এর 1 লিটার। তাহলে আমরা লিখি উত্তর সুমনের ব্যবহৃত রং হচ্ছে 7 লিটার এবং রং কি বলছে? অবশিষ্ট থাকলো 2.4-এর 1 লিটার। এটা আমাদের হচ্ছে অ্যান্সার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।